এই কার্ডের টাকা সংগ্রহ করতে যায় কি ওই সিন্ডিকেটটা করছে সরকার? এটা আমরা তো 100% শিওর যে সরকারই এই সংকটটা তৈরি করতে। এখন পাম্পে যে আমি তেল খুব সহজেই পাইতেছি অ্যাভেলেবল। ওই দিন বলছি যে তেল দেন 500 টাকার, বলে যে 1000 টাকার লাগলেও নিয়ে যান। যখন তেলের দাম 20 টাকা বাড়াইলো লিটার লিটার প্রতি, এখন আমার ট্যাঙ্কি ফুল করে দিচ্ছে, অথচ বিগত 1 মাস আগে তেলই পাইলাম না। এইটার কারণ কি ভাই, একটু বিশ্লেষণ করবেন। কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে এই যে আজকে নতুন একটা কার্ড আবিষ্কার হইলো যে প্রধানমন্ত্রীর হাত ধরে, যে গ্যাস কার্ড, যে গ্যাসের দাম 640 টাকা বাড়িয়ে 500 টাকার একটা গ্যাস কার্ড দিল। কিন্তু কাজী মনিরুজ্জামান ভাই বললেন যে আপনার ওই গ্যাস কার্ডটার প্রয়োজন নাই। কিন্তু আমি বর্তমানে মাস্টার্স কমপ্লিট করে একটা কোম্পানির চাকরিতে আছি একটা, কিন্তু আমি যে পরিমাণ টাকা বেতন পাইতেছি তাতে গ্যাসের দাম ওই যে পরিমাণ বাড়াইছে, এইগুলা দিয়ে আমার ফ্যামিলি নিয়ে চলা খুবই কষ্টকর। এখন আপনার সরকার যে কার্ডটা দিতেছে, ওই কার্ডটাও যে আমি চাইতে পারতাছি না, তাহলে আমার উপায় কি? আপনার পরিবারের তো কারো মানে এটা লাগবে না। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে, বিগত 2 মাস যে লম্বা লাইন ধরিয়াও তেল পাই নাই পাম্পে, যে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ বলছে যে তেলের দাম বাড়িয়ে দেন, এই জন্য সরকার তেলের দাম বাড়িয়ে দিছে। আর এখন দেখতেছি বাহির থেকে যে ট্যাঙ্কার ট্যাঙ্কার তেল আসতেছে, যে তেল যে মজুদ রাখবো সরকার, যে ওই বিপিসি, ওইখানে তেল মজুদ রাখার জায়গা হইতেছে না। তাহলে এটা কি ধরনের সিন্ডিকেট? মানে কার্ডের টাকা সংগ্রহ করতে যায় কি ওই সিন্ডিকেটটা করছে সরকার? এটা আমরা তো 100% শিওর যে সরকারই এই সংকটটা তৈরি করতে। এখন পাম্পে যে আমি তেল খুব সহজেই পাইতেছি অ্যাভেলেবল। ওই দিন বলছি যে তেল দেন 500 টাকার, বলে যে 1000 টাকার লাগলেও নিয়ে যান। যখন তেলের দাম 20 টাকা বাড়াইলো লিটার প্রতি, এখন আমার ট্যাঙ্কি ফুল করে দিচ্ছে, অথচ বিগত 1 মাস আগে তেলই পাইলাম না। এইটার কারণ কি ভাই, একটু বিশ্লেষণ করবেন, যে আসলে এটা সরকারই তো সিন্ডিকেট তৈরি করছে। ভাই যদি একমত। ধন্যবাদ ইসমাইল। ইসমাইল ইসমাইল বলেন। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে মনির ভাই? শুনতে পাচ্ছি, বলুন। ধন্যবাদ আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট যারা আছেন অতিথি, তাদেরকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য মনির ভাই। আমি আমাদের অতিথি পাটোয়ারি সাহেব যিনি একটা মন্তব্য করছেন যে এই কার্ড ব্যর্থ হবে। দেখেন, আমি দেশের বাইরে থাকি, সৌদি আরবে। সৌদি আরবে এই মোহাম্মদ বিন সালমান, মাশাআল্লাহ, সে এমন এক কাজ করছে, মানে যুবকদেরকে যেন বেকার থাকতে না হয়, সে কাজ করে যেন খায়। ওই কার্ড সিস্টেম গুলো করতে পারতো না আগে। কিং আব্দুল্লাহর টাইমে 1 বছর মানে বেকার ভাতা দিছে, কিন্তু দেওয়ার পর দেখতেছে এরা অলস হয়ে যাচ্ছে। তখন এই মোহাম্মদ বিন সালমান কি করছে, প্রত্যেকটা ঘরে অন্তত নাহলে 4-5টা ছেলে সন্তান তারা চাকরি করে। আমাদের দেশের থেকে কত গুণ উন্নত দেশ, এই দেশে কার্ড সিস্টেম করে না। আমাদের বাংলাদেশে এটা অবশ্যই ব্যর্থ হবে, কারণ এই দেশে এখন মেয়ে ছেলে চাকরির অভাব নাই। মোহাম্মদ বিন সুলমানের কথা, তোমরা চাকরি করে খাও, বেকার থাকতে পারবা না। এই সিস্টেম চালু করা আমাদের দেশে খুবই অতি প্রয়োজন। আমাদের দেশে কিছু অভাব নাই। 18 কোটির মানুষ যদি ঠিক মতো তার কর্মসংস্থান সরকার করে দেয়, সরকার তার মানে এই অন্যদিকে হাত পাতার প্রয়োজন হয় না। গেলে এটা আমি বিএনপি সরকারকে বলবো, এই বিএনপি সরকার বর্তমানে যে অবস্থায় আসি দাঁড়াইছে, জুলাই সনদের উপরে, জুলাই ভিত্তির উপরে তারা এখন সংসদে আছে। আমার প্রশ্ন হলো, বিএনপি কেন বলতেছে অক্ষরে অক্ষরে তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে, এখন করে না কেন? নির্বাচন গণে আসলে করবেন নাকি মানুষকে দেখানোর জন্য করবে? আর একটা জিনিস, বিশ্ববিদ্যালয়গুলোতে কেন শান্ত শিষ্ট বিশ্ববিদ্যালয় ছিল, তারা কেন অজাতা নিজেরা গুজব ছাড়াই অন্যের উপর দায় চাপা দিয়ে কেন ছাত্র বা বিশ্ববিদ্যালয়গুলো কেন অস্থির করে তুলছে? বিএনপি কে বলবো ছাত্রলীগের মতন যেন না করে, ছাত্র দলকে বলবো প্লিজ আপনারা একটু দেখে শুনে রাজনীতি করুন, কারণ এই দেশ মানুষ আপনাদেরকে যেভাবে ক্ষমতা দিচ্ছে, আমরা সুন্দর মতন চালান। এটা ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আরেকজন আছেন, আপনার নামটা বলতে হবে। আপনি শুধু এস লিখে রাখছেন, আপনার নামটা বলেন এবং প্রশ্নটা কি বলেন। জি, আমার নাম শাহিদ। কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। শাহিদ, হ্যাঁ বলেন। জি বলুন। জি, আমি মেজর আখতারুজ্জামান স্যারকে
বলতে চাই যে স্যার কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছেন উনি, বলুন। মেজর আখতারুজ্জামান স্যারকে আমি একটা সালাম দিতে আসছি, আর উনি ভালো পথে আছেন এখন। ওনারে অ্যাপ্রিসিয়েট, উনি এই পথে থাকুক, জামাতের সাথেই থাকুক, সারা জীবন আপনার মানুষ মনে রাখবে। জি, আচ্ছা, ধন্যবাদ। মির্জা ফখরুল সাহেব যে বললো যে জামাতকে নির্মূল করতে হবে, ঠিক আছে, আওয়ামী লীগে তো আওয়ামী লীগ পতনের 2-3 দিন আগে সংসদে আপনার এই কোর্টের মাধ্যমে তাদের নিবন্ধন বাতিল করে দিতে চাইলো, কিন্তু তারা তো লাস্টে তারা ইন্ডিয়াতে চলে গেল। কিন্তু আমার প্রশ্ন হলো যে বিএনপি কোন দেশে যাব? যদি আসলে জামাতে নির্মূল করতে যায় তাদের যাইতে হয়, কিন্তু তারা কোন দেশে যাব এটা আমাদের যেন আগেতে বলতে পারে, বলে দেয়। জি, আচ্ছা।